আজকে আপনাদের সাথে এমন 9টা এআই টুল শেয়ার করব যেটা আপনার ইউটিউব জার্নিকে একদম চেঞ্জ করে দেবে। আর এই 9টা এআই টুলই ফ্রিতে ইউজ করতে পারবেন। তো এই 9টা এআই টুলের ফুল ডিটেল ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আই বাটনের লিঙ্ক দেওয়া থাকবে। তো আমাদের ফার্স্ট এআই টুলটি হলো চ্যাটজিপিটিকে এআই কিং বলা হয়। তো ফার্স্টে কি করবেন, আপনার একটা জিমেল দিয়ে চ্যাটজিপিটিতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো চ্যাটজিপিটি কি করতে পারে তার কিছু এক্সাম্পল দেখিয়ে দিতেছি। তো চ্যাটজিপিটির সার্চ বারে যদি আমরা এটা লিখে দিই, যেমন ক্রিয়েট ক্যালকুলেটর ওয়েবসাইট ইউজিং HTML CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্ট সেপারেট ফাইল, এটা লিখে আমরা যদি সেন্ড করে দিই, তাহলে চ্যাটজিপিটি কি করবে, আমাদেরকে ক্যালকুলেটর ক্রিয়েট করার জন্য একটা HTML কোডিং লিখে দিবে, তারপর CSS কোডিংও লিখে দেবে, আর জাভাস্ক্রিপ্টের কোডিংগুলো ফাংশনাল কোডিংগুলোও লিখে দেবে। তো দেখতে পারতেছেন চ্যাটজিপিটি আমাদের সব কাজগুলোই করে দিতেছে। তো এটা করতে কতক্ষণ লাগতেছে, 2-1 সেকেন্ড কিংবা সর্বোচ্চ গেলে 2 মিনিট। তো দেখুন আমাদের সব কোডিংগুলোই লেখা হয়ে গেছে, জাভাস্ক্রিপ্ট CSS HTML তিনও কোডিং আমাদের লেখা হয়েছে। এখন জাস্ট এগুলো কপি করে নিয়ে যায় আমরা ক্যালকুলেটর ক্রিয়েট করতে পারবো। তো সাপোজ ধরেন আপনি একটা মোটিভেশনাল ভিডিও ক্রিয়েট করবেন, এর জন্য আপনার একটা স্ক্রিপ্ট দরকার। তো আপনি যদি চ্যাটজিপিটিতে এসে সার্চ বারে লিখে দেন রাইট এ শর্ট মোটিভেশনাল স্পিচ অন স্টার্টিং, এটা যদি লিখে দেন তারপর যদি সেন্ড করে দেন, তাহলে চ্যাটজিপিটি কি করবে, এই টপিকের উপর একটা স্ক্রিপ্ট লিখে দেবে। তো দেখতে পারতেছেন লিখে দিতেছে। তো এইভাবেই চ্যাটজিপিটি ইউজ করে আপনারা যে কোনো টপিকের উপর স্ক্রিপ্ট তারপর কোডিং একদম ফ্রিতে লিখে নিতে পারেন। তো আমাদের সেকেন্ড এআই টুলটি হলো ভিডিও.এআই। এই ওয়েবসাইট দিয়ে জাস্ট লিঙ্ক পেস্ট করে একটা ভিডিও দিয়ে 7-8টা শর্ট ভিডিও জেনারেট করতে পারবেন। তো আপনারা এই ওয়েবসাইটে জিমেল দিয়ে একটা ফ্রিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ফ্রি অ্যাকাউন্টে আপনার 75 মিনিটের একটা ক্রেডিট দেবে। তো দেখুন অলরেডি আমি 10 মিনিটের ক্রেডিট ইউজ করে ফেলছি, যার কারণে আমাদের 10 মিনিট এখান থেকে মাইনাস হয়ে গেছে। তো কিভাবে শর্ট ভিডিও জেনারেট করবেন দেখিয়ে দিই। তো ফার্স্টে আমাদের কি করতে হবে, আমরা যে লং ভিডিও থেকে শর্ট ভিডিও জেনারেট করতে চাই, জাস্ট ওই লং ভিডিওর ইউআরএলটি আমাদের কপি করে নিতে হবে। তো লিঙ্কটা আমরা কপি করে নিই, তারপরে জাস্ট কী করব, আমরা ভিডিও.এআই ওয়েবসাইটে আসে। তো ভিডিও জেনারেট করার জন্য ফার্স্ট আমরা কি করব, ইনপুট ভিডিও এখানে ক্লিক করে দেব। এখন আমাদের কি করতে হবে, আমরা যে লিঙ্কটা কপি করছিলাম জাস্ট ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দেব, ইন্টার ইউটিউব লিঙ্ক এখানে ক্লিক করে দিই। তো আমাদের লিঙ্কটা আমরা পেস্ট করে দিলাম। তাছাড়া আমরা চুজ ফাইলে ক্লিক করে আমাদের ভিডিও ইনপুট করতে পারি। তো আমরা এখন কি করব, স্টার্ট ইনপুট এখানে ক্লিক করে দেব, তারপরে একটু নিচে স্ক্রল করি, ডান, তারপরে এখানে টিক দিয়ে গো টু ড্যাশবোর্ড এখানে ক্লিক করে দিই। তো এটা একটু প্রসেসিং হবে, একটু টাইম নেবে, তো আমরা তখন ওয়েট করি। তো আপনারা চাইলে এইভাবে যে কোনো ভিডিওর লিঙ্ক শেয়ার করেই আপনারা শর্ট ভিডিও জেনারেট করতে পারবেন। তো দেখুন আরেকটা ভিডিও আমরা জেনারেট করে ফেলছি, তো এটা আমরা রিভিউ করি। তো এখন চাইলে আমরা এটা এডিটও করতে পারবো, যেমন এখানে দেখতে পারতেছেন এডিট অ্যান্ড ডাউনলোড ভিডিও, এখানে ক্লিক করি। তো এখানে দেখতে পারতেছেন অসংখ্য টেমপ্লেট আছে, আমরা চাইলে যে কোনো টেমপ্লেট ইউজ করতে পারবো যেটা আমাদের পছন্দ হয়। আপনার যেটা পছন্দ হয় আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি আপাতত একটা রাখি, তো এটা থাকুক। তো এই ওয়েবসাইটের আরেকটা বিষয় হলো অটো সাবটাইটেল আর কি অ্যাড করে দেয়। তো দেখতে পারতেছেন সাবটাইটেলও আছে, যেমন সাবটাইটেল অপশনে যদি যাই, তো এখানে অনেক স্টাইল আছে সাবটাইটেলে, দেখতে পারতেছেন এটিগুলো আমরা সিলেক্ট করতে পারবো। তো আমি আপাতত এটা সিলেক্ট রাখি। তারপর ফন্ট স্টাইলে গেলে আমরা ফন্টগুলো সিলেক্ট করতে পারবো, যে কীরকম স্টাইল হবে ফন্টের, ওগুলো করতে পারবো। এডিট অপশনে যাই যদি, এখানে অনেক অপশন আছে। তো অনেক সময় দেখা যায় যে এআই সঠিকভাবে সাবটাইটেলগুলো লিখতে পারে না, মানে বানানটা ভুল লিখতে। তো এখান থেকে আপনারা চাইলে কারেক্ট করতে পারবেন। তো এখানে আরও অনেক অপশন আছে, ওইগুলো ইউজ করতে পারেন আপনারা চাইলে, ব্যাকগ্রাউন্ড, তারপর অনেক অপশন, টেমপ্লেট। তো আপনাদের যেরকম ভালো লাগে ওইভাবে এডিট করে জাস্ট কী করবেন, ডাউনলোড ভিডিও এখানে ক্লিক করে দেবেন, তারপরে জাস্ট কনফার্ম, ডাউনলোড হয়ে যাবে। তারপর আপনারা চাইলে শর্ট ভিডিওটি ইউটিউবে আপলোড করতে পারবেন। তো এটার ফুল ডিটেল ভিডিও আই বাটনে দেওয়া আছে, আপনারা চাইলে ওইখান থেকে দেখে নিতে পারেন। তো আমাদের থার্ড এআই টুলটি হলো অ্যাডোবি পডকাস্ট। অডিও থেকে নয়েজ রিমুভ করা অনেক কষ্টের কাজ, বাট অ্যাডোবি পডকাস্ট এই এআই টুলটি ইউজ করে আপনার অডিও থেকে কয়েক সেকেন্ডের ভিতরে নয়েজ রিমুভ করতে পারবেন। তো এই এক্সাম্পলটা দেখুন,
এটা একটা ডেমো অডিওটা চেক করতেছি যে অডিওর ভিতর থেকে নয়েজ কীরকম রিমুভ করে। এটা একটা ডেমো অডিওটা চেক করতেছি যে অডিওর ভিতর থেকে নয়েজ কীরকম রিমুভ করে। তো ফার্স্টে কি করব, জিমেল দিয়ে আমরা অ্যাডোবি পডকাস্টে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে এখানে দেখতে পারতেছেন আপলোডে ক্লিক করে আমাদের যে অডিও ফাইলটা আছে ওটা আপলোড করে দেব। তো আমরা আমাদের অডিও ফাইলটি আপলোড করে দিলাম। তো এটা একটু সময় নিতে পারে, আমরা ততক্ষণ ওয়েট করব। তো দেখুন আমাদের অডিওটি এনহ্যান্স হয়ে গেছে। তো এখন জাস্ট কী করবো, ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেব। তো আমাদের ফোর্থ এআই টুলটি হলো thumbnail.ai। এই ওয়েবসাইটটা ওই সব অডিয়েন্সের জন্য যারা আর কি থাম্বনেল সম্পর্কে কিছু বোঝে না, থাম্বনেল ক্রিয়েটই করতে পারে না। কারণ পার্সোনালি এই ওয়েবসাইটটা আমার একদম পছন্দ না, কারণ এই ওয়েবসাইট যেরকম থাম্বনেল জেনারেট করে আমার একদম ভালো লাগে না। তো আপনাদের সাথে এর জন্য শেয়ার করতেছি, কারণ এমনও অডিয়েন্স আছে যারা আর কি থাম্বনেল ক্রিয়েট করতে পারে না, কিছু বুঝে না, মানে এআই দিয়ে থাম্বনেল ক্রিয়েট করতে চায়। তার জন্যই আপনাদের সাথে আর কি শেয়ার করা। তো ফার্স্টে আমরা কি করব, আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে thumbnail.ai এই লেখাটা লিখে আমরা এই ওয়েবসাইটে চলে আসবো। তারপরে এখানে দেখতে পারতেছেন জেনারেট এ থাম্বনেল, এখানে ক্লিক করে দেব। এখন আমরা কি করব, আমাদের থাম্বনেলে যে লেখাটা দেখতে চাই জাস্ট ওই লেখাটা আমরা এখানে লিখে দেব। তো আমাদের লেখাটা আমরা লিখে দিই। তো নিচেরটাও আমাদের ফিল আপ করতে হবে, তার জন্য আমরা কি করব, এটাও আমরা লিখে দিই, সেমটাই আমরা নিচেও লিখে দিলাম। তারপরে এখানে জেনারেটে ক্লিক করে দিই। আপনারা যদি অপশনালটা ফিল আপ না করেন তাহলে আপনাদের থাম্বনেল জেনারেট হবে না। তো দেখতে পারতেছেন এআই আমাদেরকে একটা থাম্বনেল জেনারেট করে দিছে। তো এখন চাইলে আমরা আমাদের টেক্সটের কালার চেঞ্জ করতে পারবো। তো দেখতে পারতেছেন সবগুলাই রিঅ্যারেঞ্জ করতে পারবো, সবগুলাই চেঞ্জ করতে পারবো। যদি পছন্দ না হয় এখানে অনেক অপশন আছে, এগুলো সিলেক্ট করে আমাদের মন মতন আর কি চুজ করতে পারবো। ফন্ট স্টাইল আছে, দেখতেই পারতেছেন। তো আমাদের ফিফথ এআইটা হলো নয়েজ রিডিউস, একটা এআই ফিচার। এই এআই ফিচারটা আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনে পেয়ে যাবেন। আমি এটা সবসময় ইউজ করি আমার ভিডিও এডিটিংয়ের সময় অডিও থেকে নয়েজ রিমুভ করার জন্য। তো আমি যখন ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ইউজ করে আমার ভিডিওটি এডিট করি তখন জাস্ট কী করি, অডিও বারটা সিলেক্ট করি। সিলেক্ট করার পর জাস্ট এদিকে একটু স্ক্রোল করি। তো এখানে দেখতে পারতেছেন রিডিউস নয়েজ, এই অপশনে ক্লিক করে এটা ইনেবল করে টিক মার দিয়ে দিই। তাহলেই দেখা গেছে আমাদের অডিওতে যদি কোনো ছোটোখাটো নয়েজ থাকে তাহলে এআই ফিচারটা কী করে ওই নয়েজটাকে একদম রিমুভ করে দেয়। তো যেমন দেখতে পারেন এটা আমাদের উইদাউট এডিট অডিও থেকে নয়েজ রিমুভ করা অনেক কষ্টের কাজ, আর এইটা রিডিউস নয়েজ এআই ফিচারটা ইউজ করা অডিও থেকে নয়েজ রিমুভ করা অনেক কষ্টের কাজ, বাট অ্যাডোবি, তো দুইটার মধ্যে ডিফারেন্স তো দেখতেই পেলেন, আকাশ পাতাল তফাৎ। তো আমাদের সিক্স এআই টুলটি হলো ডিসক্রিপ্ট। এই এআই টুলটি ইউজ করে আমরা যে কোনো স্ক্রিপ্টকে অডিওতে কনভার্ট করতে পারবো। তো ফার্স্টে কী করবেন, ডিসক্রিপ্ট এই সফটওয়্যারটি গুগল থেকে ডাউনলোড করে নেবেন, তারপরে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এরকম একটা ইন্টারফেস আসতে পারে। তো আপনারা কী করবেন, ফার্স্টে স্টার্ট রাইটিং এখানে ক্লিক করবেন। তো এখন আপনাদের কাজটি হলো আপনাদের যে স্ক্রিপ্ট আছে জাস্ট ওইটা এখানে পেস্ট করে দেবেন। এখন আপনি কি করবেন, জাস্ট এখানে দেখতে পারতেছেন স্পিকার, এখানে ক্লিক করবেন। তারপর স্টক ভয়েস, তো এখানে দেখতে পারতেছেন অসংখ্য ভয়েস আছে, আপনারা যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, আমি একটা সিলেক্ট করে দিই, ডন। তো দেখুন আমাদের স্ক্রিপ্টটা অডিওতে কনভার্ট হয়ে গেল। তো এখন আমরা প্লে করে শুনে নিই একটু। For you to share my thoughts and ignite the flames of motivation within each. তো এটা ডাউনলোড করার জন্য ফার্স্ট আমরা কি করব, পাবলিশড এখানে ক্লিক করব। তারপর এখানে দেখতে পারতেছেন এক্সপোর্ট, এখানে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করে দেবো, তাহলে আমাদের অডিও ফাইলটি এক্সপোর্ট হয়ে যাবে। তো আমাদের সেভেন্থ এআই টুলটি হলো আনক্রপ। তো এই টুলের কাজটি হলো আপনাদের যে কোনো ইমেজ, যেমন এই ইমেজটাই আপনারা চাইলে বড় করে নিতে পারেন, উপরে নিচে কিংবা সাইডে যে কোনো দিকেই বড় করে নিতে পারেন। তো ফার্স্টে কি করবেন, গুগলে যে আনক্রপ এটা লিখে সার্চ দিয়ে এই ওয়েবসাইটে চলে আসবেন। তো আসার পরে আপনারা একটা জিমেল দিয়ে এই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো ক্রিয়েট করার পর আপনাদের ইন্টারফেসটা এরকম থাকবে। তো আপনারা জাস্ট কী করবেন, এখানে ক্লিক করে আপনারা যে ইমেজটাকে এক্সটেন্ড করতে চান জাস্ট ওই ইমেজটা সিলেক্ট করবেন। তো আমরা ওই ইমেজটা সিলেক্ট করলাম। তো আমাদের যেমন এই ইমেজটা, তো এখানে কাস্টমে যদি যাই তাহলে এখানে তিনটা অপশন দেখতে পারতেছেন, রোটেট, তারপরে ল্যান্ডস্কেপ, তারপরে এখানে স্কোয়ার দেখতে পারতেছেন। তো আমরা স্কোয়ারটা না দিয়ে এখানে ল্যান্ডস্কেপটাই দিয়ে দিলাম। তো ফার্স্ট এটাই সিলেক্ট থাকুক। তো তারপরে যদি আমরা নেক্সটে ক্লিক করি
তাহলে এআই জেনারেট করে আমাদেরকে বড় ইমেজ করে দিবে আর কি, ওই ছোটো ইমেজটাকে বড় করে দিবে। তো দেখুন এআই আমাদের ইমেজটাকে এক্সটেন্ড করে বড় করে দিছে। তো দেখতে পারতেছেন আমরা চাইলে এই চারোটাই সিলেক্ট করতে পারি, কারণ চারোটাই অসাধারণ, প্রত্যেকটাই ইমেজের সাথে ম্যাচিং হয়ে গেছে বলতে পারেন। তো আপনাদের যেটা ভালো লাগে জাস্ট ওইটা সিলেক্ট করবেন, যেমন আমাদের ফার্স্টেরটা ভালো লাগতেছে, তারপরে জাস্ট ডাউনলোডে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন, সিম্পল এইটুকুই। তো আমাদের এআই টুলটি হলো লেক্সিকা। এটাকে মিডজার্নির অল্টারনেটিভ বলতে পারেন। জাস্ট পার্থক্য এইটুকুই, মিডজার্নি এখন পেড করে দেওয়া হয়েছে আর এটাকে আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন। তো ফার্স্টে কী করবেন, আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে লেক্সিকা আর্ট লেখে সার্চ দিয়ে আপনারা এখানে চলে আসবেন। তারপরে জাস্ট একটা জিমেল দিয়ে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো তারপরে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা চাইলে এখানে সার্চ বারে যে কোনো কিছু লিখে সার্চ দিতে পারেন, যেমন যদি আমরা লিখি বয়, সার্চ দিলাম, তাহলে দেখবো যে এখানে নিচে অসংখ্য আর কি ছেলেদের এআই আর্ট শো করতেছে আমাদেরকে এখানে। তো এরকম যে কোনো কিছু এখানে সার্চ দিয়ে আপনারা নিতে পারেন, কিংবা যদি চান আপনি নিজে একটা ইমেজ জেনারেট করবেন, তো তার জন্য জেনারেটে যাবেন। তারপরে ফার্স্টে কী করবেন, এখানে আপলোড ইমেজ, এখানে ক্লিক করে আপনাদের একটা ইমেজ আপলোড করে দিবেন। যেমন আমার ইমেজের মতন একটা এআই আর্ট ক্রিয়েট করতে চাই, তো আমাদের একটা ইমেজ আপলোড করে দিই। তো এটাই ধরুন আপলোড করে দিলাম আমি। তো ইমেজটা আপলোড করে দিলাম। এখন আমাদের মেইন কাজটা হলো আমাদের একটা সুন্দর প্রম্পট লিখতে হবে। তো জাস্ট ডিসক্রাইব ইওর ইমেজ, এখানে আমাদের প্রম্পটটা লিখতে হবে। তো আমরা লিখে দিই, তারপর কমা দিতে হবে, স্পেস। আর প্রম্পট লেখার সময় অবশ্যই লাস্টে ম্যান লিখে দেবেন, কারণ এই এআইটা বুঝতে পারে না যে মেয়ের ইমেজ জেনারেট করবে না ছেলের ইমেজ জেনারেট করবে, যার কারণে আমাদেরকে আর কি লিখে দিতে হয় ম্যান না ফিমেল, মানে ম্যান না ওমেন, এটা লিখে দিতে হয়। তো আমরা ম্যান লিখে দিচ্ছি। তো এখন যদি জেনারেট করি, তো দেখতে পারতেছেন এআই আমাদের ইমেজটাকে জেনারেট করে দিছে। তো এখান থেকে আপনাদের যেটা পছন্দ হয়, যেমন এটা আমাদের ভালো লাগছে, তো এটার উপরে ক্লিক করে ধরে রাখি। তারপরে এখানে ডাউনলোড ইমেজ, এখানে ক্লিক করে আমরা ইমেজটাকে ডাউনলোড করে নেব। তো ইমেজ ডাউনলোড হয়ে গেছে। তাছাড়া আরেকটা ফিচার আপনাদের দেখিয়ে দিই, যেমন আমরা যদি চাই যে আমাদের ইমেজটাকে যে কোনো একটা সুপারম্যানের মতন এআই আর্ট ক্রিয়েট করব, তাহলে আমরা কি করব, জাস্ট এখানে একটা কমা দিয়ে দিই, তারপর সুপারম্যান লিখে দিই। তো এটা লিখে দিলাম, তারপর জেনারেটে ক্লিক করে দিলাম। তো এখানে দেখতে পারতেছেন সুপারম্যানের মতন এআই আর্টে ক্রিয়েট করে দিচ্ছে। তো এখান থেকে আপনাদের যেটা পছন্দ হয় ওটা ডাউনলোড করে নেবেন, জাস্ট এখানে ক্লিক করে ধরে রাখবেন ডাউনলোড, তাহলে ইমেজ ডাউনলোড হয়ে যাবে। তো আমাদের 9 নাম্বার এআই টুলটি হলো অ্যাডোবি ফায়ারফ্লাই। তো এটা লেক্সিকার মতনই কাজ করে, আবার অনেক দিক থেকে লেক্সিকার চাইতে বেটার কাজ করে। তো কীভাবে কাজ করে আমি দেখিয়ে দিতেছি। তো ফার্স্টে কী করবেন, যে কোনো একটা ব্রাউজার ওপেন করে জাস্ট সার্চ বারে লিখবেন অ্যাডোবি ফায়ারফ্লাই, এটা লিখে সার্চ দিয়ে দেবেন। তো এখানে যে এই অপশনটা দেখতে পারতেছেন, জাস্ট এই অপশনে ক্লিক করবেন, মানে অ্যাডোবি ফায়ারফ্লাই জেনারেটিভ এআই ফর ক্রিয়েটিভিটি, জাস্ট এইখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পারতেছেন এক্সপ্লোর ফায়ারফ্লাই বেটা, এখানে ক্লিক করুন। তো একটু নিচে স্ক্রল করি, তো এখানে অনেকগুলো অপশন আছে দেখতে পারতেছেন, তো আমি এতগুলো দেখাবো না। তো টেক্সট টু ইমেজ এইটা আর এইটা, এই দুইটাই আমি দেখাবো। তো ফার্স্টেরটা দেখি, টেক্সট টু ইমেজ। তো এখানে আমরা ডিসক্রিপশনে যা লিখে দেব এআই কী করবে, ওই অনুযায়ী আমাদেরকে এআই আর্ট জেনারেট করে দেবে। তো এখানে যদি আমরা লিখে দিই ক্যাট প্লেয়িং ফুটবল, তারপর জেনারেট, এখানে যদি ক্লিক করে দিই, তাহলে এআই আমাদের এই অনুযায়ী ইমেজ জেনারেট করে দেবে। তো দেখতে পারতেছেন এআই আমাদেরকে ইমেজ জেনারেট করতেছে। এইভাবে আপনারা চাইলে যে কোনো ইমেজ জেনারেট করতে পারবেন। তো তারপরের অপশনটা আমরা দেখে নিই। তো এখন আপনাদের জেনারেটিভ ফাইল, এই অপশনটা কীভাবে কাজ করে সেটা দেখে দিই। তো ফার্স্টে আপনাদের কী করতে হবে, এখানে আপলোডে ক্লিক করে আপনাদের যে কোনো একটা ইমেজ আপলোড করে নিতে হবে এখানে। তো আমরা একটা ইমেজ আপলোড করে নিই। তো এই ইমেজটাই আমরা আপলোড করে দিই। তো এখানে দেখতে পারতেছেন তিনটা অপশন শো করতেছে। তো আমরা ফার্স্ট এটা সিলেক্ট করব, ইনসার্ট, এখানে এটা সিলেক্ট করব, তারপরে এখানে প্রিন্ট করব, মানে ইরেজ করে দেব। তো এই জায়গাটা ইরেজ করে দিই। তো এইটুকু করা হয়ে গেল। তো আমাদের ডিসক্রিপশনে আমরা কি করব, যা লিখে দেব এআই কি করবে ওইটাই এখানে ইনপুট করে দেবে। তো আমরা যদি এখানে লিখি কার, তারপর জেনারেটে যদি আমরা ক্লিক করে দিই জেনারেট,
তো এআই দেখতে পারতেছেন এখানে একটা কার জেনারেট করে দিছে। তো অনেকগুলো অপশন আছে নিচে দেখতে পারতেছেন। তো আপনাদের যেটা পছন্দ হয় আপনারা ওইটা নিতে পারেন। তো এটা দেখতে পারতেছেন অনেকটা মানানসই, মানে এটা ইমেজের সাথে একদম পারফেক্টভাবেই চাইতেছে। তো এটা আমরা ক্যান্সেল করে আরেকটা অপশন দিয়ে দিই। যদি এখানে লিখি গার্ল লিখে দিই, গার্ল লিখে দিলাম, তো জেনারেটে দিয়ে দিলাম। তাহলে এআই দেখি এখানে একটা মেয়ের ইমেজ দিতে পারে নাকি। তো দেখতে পারতেছেন এআই ইমেজ জেনারেট করে দিছে। তো এই ইমেজটা পারফেক্ট লাগতেছে আমার কাছে, বাকিগুলো অতটাও সুন্দর না, মানে ম্যাচিং হইতেছে না কালারের সাথে, এটাও আর কি চলে। তো এইভাবে চাইলে আপনারা আপনার ইমেজের পাশে যে কোনো সেলিব্রিটির ইমেজ অ্যাড করতে পারেন, কিংবা অন্য কোনো মেয়ের ইমেজ অ্যাড করে ফেসবুকে পোস্ট করে ভাইরাল হতে পারেন।